ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের দশম শ্রেণীর গণিতের কোষে থেকে 23.1-এর সম্পূর্ণ প্রশ্নগুলো আমি আলোচনা করব। আর সেই 23.1-এর যে অধ্যায়টা আছে, দেখো, ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত 23.1-এর যতগুলো প্রশ্ন আছে 23.1-এর কোষে থেকে 23.1-এর তার সমস্ত প্রশ্নগুলো আমি সমাধান করব। আর তার আগে আমি এই ত্রিকোণমিতিক অনুপাত বা 23.1 বা 23.1-এর যত রকম প্রশ্ন হয় এবং যে সমস্ত সূত্র দিয়ে এই গণিতগুলো সমাধান হবে সেই সূত্রগুলো আমি আলোচনা করব প্রথমে। আর দেখো, প্রথমে যে এই 23.1-এর যে গণিতগুলো হয়েছে, যে বিষয়টা নিয়ে, সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই ত্রিকোণমিতিক অনুপাত আমরা কাকে বলবো? দেখো, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সমকোণের সাপেক্ষে তিনটি বাহুর, অর্থাৎ লম্ব, অতিভুজ আর ভূমি, তিনটি বাহুর দুটি করে, যে কোনো দুটি, ভূমি বা লম্ব বা অতিভুজ বা লম্ব বা অতিভুজ বা ভূমি, এই দুটি করে নিয়ে যে 6টি অনুপাত পাওয়া যায় তাদেরকে একসঙ্গে বলা হয় কি? ত্রিকোণমিতিক অনুপাত। কেমন? এই ত্রিকোণমিতিক অনুপাত, সুতরাং এই তিনটি বাহু দুটি করে যে কোণের অনুপাত সৃষ্টি হবে, সেই 6টি অনুপাত মোট, সেই 6টি অনুপাত থেকে প্রথমে আমরা জানব কি কি। দেখো, প্রথম হচ্ছে এই সূত্রটা হচ্ছে থিটা সূক্ষ্মকোণের সাপেক্ষে, ধরো সূক্ষ্মকোণ বলা হচ্ছে, সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত হয় মোট 6টি। লম্ব বাই অতিভুজ হবে, আর ভূমি বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই ভূমি, ভূমি বাই লম্ব। আর দেখো, একের দিকে লম্ব বাই অতিভুজ হলে তাকে বলা হয় সাইন থিটা। সাইন থিটা হলে কি সূত্র হবে? লম্ব বাই অতিভুজ। আর কস থিটা যদি হয় ভূমি বাই অতিভুজ। আর ট্যান থিটা হলে কি হয়? লম্ব বাই ভূমি। আর কোসেক হলে কি হয়? অতিভুজ বাই লম্ব। আর সেক হলে কি? অতিভুজ বাই ভূমি। আর কট হলে কি হবে? ভূমি বাই লম্ব। এই সূত্রগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। এই সূত্রগুলো না হলে এই 23.1-এর কোনো গণিতই করতে পারবে না। 23.1-এর এই গণিতগুলো, এই সূত্রগুলো অবশ্যম্ভাবী গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে আরও কিছু, এই যে 6টি অনুপাতের কথা বলা হয়েছে, এই 6টি অনুপাতের মধ্যে অনুপাতের যে এই কোণানুপাতের পারস্পরিক সম্পর্ক, এই কোণানুপাতের পারস্পরিক সম্পর্ক, অর্থাৎ এই থিটা কোণের সাপেক্ষে বা এই সূক্ষ্মকোণের সাপেক্ষে দুটি করে বাহুর যে সম্পর্ক, এই সম্পর্কগুলো কোণানুপাতিক পারস্পরিক একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটা এবার আমরা জানবো। এই সম্পর্কটা দেখো, সম্পর্কের মেন সূত্র হচ্ছে যে কোণানুপাতগুলির পারস্পরিক সম্পর্ক হয় কি? সাইন থিটা হলে আমরা জানি কি? 1/কোসেক থিটা। দেখো, এখানে সাইন থিটা হলে কি? লম্ব বাই অতিভুজ হচ্ছে। আর 4 নম্বরে দেখো, কোসেক, সাইন আর কোসেক লক্ষ্য করো যে সাইনের ঠিক উল্টো হয় কোসেক। কেমন? সাইন থিটা যদি হয় লম্ব বাই অতিভুজ, এক্ষেত্রে কোসেক হবে কি? অতিভুজ বাই লম্ব। অর্থাৎ প্রথমে এই তিনটে যদি তোমরা মুখস্থ করো, তাহলে পরবর্তী কোসেক, সেক আর কট, এই তিনটে সহজে অলরেডি হয়ে যাবে। সাইনের উল্টো হয় কোসেক, আর কোসেকের উল্টো হয় সেক, আর ট্যানের উল্টো হয় কট। কেমন? এইভাবে তোমরা সূত্রগুলো মুখস্থ করে রাখতে পারো। সাইন, কস, ট্যান, এই তিনটে মুখস্থ করে রাখলে পরবর্তী তিনটেগুলো সহজে করতে পারবে। সেই সঙ্গে আমি কোণানুপাতিক সম্পর্কটা বললাম যে সাইন থিটা ইকুয়ালস টু কি হয়? 1/কোসেক থিটা। অর্থাৎ সাইনের অনন্যক হচ্ছে গিয়ে কোসেক থিটা। কেমন? আর কোসেক থিটাকে আমরা এইভাবে করতে পারি, কোসেক থিটা ইকুয়াল টু 1/সাইন থিটা। সেই একইভাবে কোসেক থিটার মান হবে, কোসেক থিটার অনন্যক হবে কিন্তু সাইন থিটা। বোঝা গেছে? এবার দেখো, কোসেক থিটা ইকুয়ালস টু কত? 1/সাইন থিটা। আর এই দুটো কিন্তু পরস্পর গুণফল হয় কি? 1। গুণফলের মান কত হয়? 1 হবে সর্বদা। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1 হয়। এই সূত্রটা ভালো করে মুখস্থ করবে। তাহলে উপরের 6টি অনুপাত আমরা জেনে গেলাম। সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট, এই 6টি অনুপাত আমরা জেনে গেলাম। এই 6টি অনুপাতের মধ্যে একটা কোণানুপাতিক সম্পর্ক রয়েছে। আর সেই কোণানুপাতিক সম্পর্কের মধ্যে 1 নম্বর হচ্ছে সাইন থিটা সূত্র। সাইন থিটা ইকুয়ালস টু কি হয়? 1/কোসেক থিটা, বা কোসেক থিটা ইকুয়ালস টু 1/সাইন থিটা। কেমন? আবার আর এই দুটোর গুণফল হয় সাইন থিটা ইন্টু কসেক থিটা, বা কোসেক থিটা ইন্টু সাইন থিটা ইকুয়ালস টু কত হয়? ইকুয়ালস টু 1 হয়। ঠিক আছে? আবার দেখো, কোসেক থিটার ক্ষেত্রে যদি আমরা দেখি, কোসেক থিটা অনন্যক হচ্ছে সেক থিটা। অর্থাৎ কোসেক থিটা ইকুয়ালস টু 1/সেক থিটা, এবং সেক থিটা ইকুয়ালস টু 1/কস থিটা। ঠিক আছে? আবার এই দুটো গুণফল কি? মানও কি? 1 হয়। 3 নম্বর দেখো, 3 নম্বর হচ্ছে ট্যান থিটা। দেখো, ট্যান থিটা কিন্তু সেই হচ্ছে 1/কট থিটা, অর্থাৎ ট্যান থিটার অনন্যক হচ্ছে কট থিটা। অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু 1/কট থিটা, এবং কট থিটা ইকুয়ালস টু 1/ট্যান থিটা। একই ব্যাপার, এটা যদি উল্টে দাও সে একই মান বেরোবে, তাই না? এই তিনটি মান কিন্তু পরস্পর একই হচ্ছে।
কেমন? অনন্যক হচ্ছে ট্যানের অনন্যক হচ্ছে 1/cot থিটা, আর কোসের cos থিটার অনন্যক হচ্ছে sec থিটা, আর ট্যান থিটার অনন্যক হচ্ছে cosec থিটা। কেমন? আর এখানে বলেছে cosec থিটা ইন্টু sec থিটা কি হয় ইকুয়ালস টু 1 হয়। এই সূত্রটাও ভালো করে মুখস্থ করে রাখবে, মনে রাখবে যে সাইন থিটা ইন্টু cosec থিটা ইকুয়ালস টু 1, আর sec থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1, আর cot থিটা ইন্টু ট্যান থিটা ইকুয়ালস টু 1। বোঝা গেছে? এই পর্যন্ত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এর সঙ্গে আরও একটু ধারণা দেই তোমাদের, এই দুটো জিনিস তোমরা একটু ভালো করে মনে রাখবে যে ট্যান থিটা হলে কী হবে সাইন থিটা বাই কস থিটার মান, সাইন থিটার মান বাই কস থিটার মান। অর্থাৎ সাইন থিটার মান যদি 7/8 হয়, তাহলে কোসেক থিটা অনন্য করছে উল্টে যাবে, তাহলে 8/3 হয়, অর্থাৎ 8 কেটে যাবে 7/3, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু কী হয় সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। এটা কিন্তু ভালো করে মুখস্থ করবে, মনে রাখবে। আরেকটা হয়েছে কর থিটা হয় কোসেক থিটা বাই সাইন থিটা, কোস থিটার মানের মান বাই কী হবে সাইন থিটার মান। কেমন? এই আরেকটি সূত্রটাও মনে রাখবে। এর সঙ্গে আর দুটো আর একটা মাত্র সূত্র রয়েছে, সেটা হলো সাইন থিটা। কী হচ্ছে সাইন থিটা, দেখো এর ভুল হয়ে গেছে, সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কী হয় 1 হয়। অর্থাৎ সাইনের বর্গ যুক্ত কসের বর্গ, সাইনের বর্গ সাইনের বর্গ যুক্ত কসের বর্গ ইকুয়ালস টু 1 হয়। এই দুটোর বর্গ কিন্তু পরস্পর কী হয়, মান কিন্তু ইকুয়ালস টু কত হয়, ইকুয়ালস টু 1 হয়। চলো এবার আমরা এই অধ্যায়ের 23.1 যে কোষে দেখি 23.1 যে প্রশ্নগুলো রয়েছে, সেই প্রশ্নগুলো একটা করে আমরা সমাধান করব। 23.1 যে প্রশ্নগুলো রয়েছে, সেই 23.1 প্রশ্নগুলো প্রথম প্রশ্ন দেখো, 23.1 যে প্রশ্নটা রয়েছে, 23.1 যে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন বলেছে দেখো যে একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি যার অতিভুজ হচ্ছে AB ইকুয়ালস টু 10 সেমি, ভূমি হচ্ছে গিয়ে BC ইকুয়ালস টু 8 সেমি এবং লম্ব হচ্ছে ইকুয়ালস টু AC ইকুয়ালস টু 6 সেমি। এবিসি কোণ এর সাইন এবং ট্যানজেন্ট অর্থাৎ ট্যানের মান, ট্যানজেন্ট কথার শর্ট ফর্ম হচ্ছে ট্যানের মান নির্ণয় করি। এবার কি এবিসি অর্থাৎ বি কোণের সাপেক্ষে থিটা কোণের মান, অর্থাৎ থিটা কোণের মান বি কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানের মান তোমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে এই প্রশ্নের সমাধানটা এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে কোষে দেখি 23.1 প্রথম প্রশ্ন কি হয়েছিল যে সমকোণ ত্রিভুজের ABC একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। তাহলে ABC ত্রিভুজের অঙ্কনটা আমরা করে ফেলি। দেখো ত্রিভুজ হচ্ছে ABC একটি ত্রিভুজ যেমন অঙ্কন করছি আমরা। দেখো যে এটা তোমরা এ দাও উপরটা, আর ভূমির এই প্রান্ত সি দাও, এটা হচ্ছে BC বলা হচ্ছে কি BC 8 সেমি অর্থাৎ ভূমি পাচ্ছে, আর এখানে হচ্ছে আর AB হচ্ছে অতিভুজের মান বলছে 10 সেমি। এবার 10 সেমি হলে আরেকটা কি বলা হচ্ছে, আর AC কত, AC হচ্ছে 6 সেমি। AC 6 সেমি হলে এখানে বলা হচ্ছে যে সাইন অ্যান্ড ট্যানের মান কত নির্ণয় করতে বলছে। তাহলে চিত্রের লম্ব দেখো লম্ব ইকুয়ালস টু কত হবে, লম্ব কত পেলাম, লম্ব পেলাম এখানে একের দাগের প্রশ্ন, লম্ব পেলাম কত হবে, লম্ব 6 সেমি বললাম, লম্ব AC ইকুয়ালস টু 6 সেমি। 6 সেমি ভূমি কত পেলাম, ভূমি পেলাম কত, ভূমি AC ইকুয়ালস টু 6 সেমি, আর ভূমি পেলাম ইকুয়ালস টু BC ইকুয়ালস টু কত পেলাম 8 সেমি, এবং অতিভুজ পেলাম কত, পেলাম AB ইকুয়ালস টু 10 সেমি। অতএব সাইন ABC ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কেননা সাইন আমরা জানি যে সাইন বি কোণের মান আমাদের বের করতে বলছে। সাইনের ক্ষেত্রে বি কোণের মান কত হবে, লম্ব বাই ভূমি। সাইন জানি আমরা কি লম্ব বাই অতিভুজ জানি, সাইন মানে জানি লম্ব বাই অতিভুজ। এক্ষেত্রে বি কোণের সাপেক্ষে অর্থাৎ এই কোণ যদি থিটা কোণ ধরি, তাহলে এই কোণের সাপেক্ষে সাইন থিটা হয় কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত ছিল, লম্ব ছিল 6 সেন্টিমিটার, ভূমি ছিল কি 8 সেন্টিমিটার। এক্ষেত্রে আমরা কি করব, তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রে থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে AC
এসি বাই ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে এবি। এবি হচ্ছে অতিভুজ, অর্থাৎ আমরা এবি লিখব এবি। তাহলে এসির মান কত ছিল 6 সেমি ছিল, আর অতিভুজ কত ছিল 10 সেমি, সমান কত হবে 2 3 6 2 দ্বারা বিভাজ্য হবে, আর 2 5 10, অর্থাৎ 3/5 3/5। তাহলে কত হলো সাইন এ বি সি বি কোণের সাপেক্ষে, অর্থাৎ বি কোণের মান কত হচ্ছে 3/5, এবং ট্যানের মান কত হচ্ছে, এবং ট্যান কত হচ্ছে, ট্যান ট্যান হলে কত হবে, ট্যান হবে তোমাদের এবিসি, ট্যান এবিসি, অর্থাৎ বি কোণের সাপেক্ষে বলা হচ্ছে। ট্যান বিসির কোণের মান কত হবে, আমরা জানি ট্যান বিসি মানে কি, ট্যানের মান বের করতে হলে কি আমরা জানি লম্ব বাই ভূমি। ট্যান মানে কত জানি, লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি ইকুয়ালস টু লম্ব বাই ভূমি হলে কত হবে, আমরা জানি এসি বাই বিসি। তাহলে এসির মান কত ছিল, এসি ছিল 6 সেমি, আর ভূমি কত 8 সেমি, অর্থাৎ কত পেলাম 2 3 6 আর 2 4 8, কত হবে 3/4। তাহলে আমরা এই বি কোণে, অর্থাৎ এই বি থিটা কোণের সাপেক্ষে, অর্থাৎ সাইন এবিসি কোণের মান কত হলো 3/5 হলো, আর ট্যান এবিসি কোণের, অর্থাৎ লম্ব বাই ভূমি অনুপাতে আমরা মান পেলাম কত 3/4 পেলাম। বুঝতে গেছে? চলো আমরা পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে 1 নম্বর হচ্ছে 2 নম্বর হচ্ছে, দেখো সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর এবি ইকুয়ালস টু 24 সেমি এবং বিসি ইকুয়ালস টু 7 সেমি। হিসাব করে সাইন আলফা এ এবং সাইন এ কস এ আর ট্যান এ কোসেক এ এর মান লিখি। কেমন? তাহলে চলো, তাহলে সমকোণী ত্রিভুজের এবিসি এর এবিসি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ বি কোণ হবে 90 ডিগ্রি বলা হচ্ছে, আর এবি ইকুয়ালস টু 24 সেমি বলা হচ্ছে, এবং বিসি 7 সেমি। হিসাব করে দেখি কস এ, ট্যান এ ও কোসেক এর মান নির্ণয় করি। চলো আমরা একটা চিত্র অঙ্কন করি। প্রথমে 2 দিকের প্রশ্নের প্রথম চিত্রটা আমরা অঙ্কন করছি। দেখো এই সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করছে, সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করবো আমরা। বলা আছে আমরা যদি বি কোণ বলা আছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, এই বি কোণ সমকোণ বলা আছে 90 ডিগ্রি, আর এটা ধরবো আমরা এ কোণ, আর এটা করব সি কোণ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে প্রথমে কি লিখবে, যে দেখো এ বি সি ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ, অর্থাৎ এ কোণের সাপেক্ষে, ধরো যদি এই কোণ ধরি, এ কোণ ধরি যদি ধরি, এই এ কোণের সাপেক্ষে, দেখো এই এ কোণের সাপেক্ষে সর্বদা মনে রাখবে যে কোণটা থিটা কোণ বা থিটা কোণ হবে, সেই কোণের উল্টো বাহুটা হবে সেটা লম্ব সর্বদা হবে, আর তার নিচের সন্নিকটের বাহুটা কী হবে, সেটা হবে ভূমি হবে, এটা হবে লম্ব। অর্থাৎ এই এ কোণের সাপেক্ষে লম্ব হবে এটা, আর ভূমি হবে এটা। বোঝা গেছে? তাহলে এ এর সাপেক্ষে লেখো কোণ এ এর সাপেক্ষে ভূমি ইকুয়ালস টু এবি। ইকুয়ালস টু কত বলেছে, ভূমি 24 বলেছে, 24 সেমি বলা আছে, অর্থাৎ এবি যদি 24 সেমি, এসবি 24 সেমি ভূমি হয়, বলেছি কি যে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা হবে ভূমি, অর্থাৎ 24 সেমি পেলাম, 24 সেমি। আর একটা কী বলা হচ্ছে, লম্ব পেলাম, কত হবে লম্ব ইকুয়ালস টু কী হয়, বিসি ইকুয়ালস টু কত বলছে, 7 সেমি। বিসি মানে কোনটা এইটা ভূমি, এটা লম্ব হচ্ছে 7 সেমি হচ্ছে। বোঝা গেছে? এবার দেখো আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, তোমাদের পরবর্তী পিথাগোরাসের সূত্রে যদি পেয়েছো পিথাগোরাসের উপপাদ্য, তার সূত্রানুযায়ী আমরা পাই কি, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি কত কী হয়, তাহলে এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ সমান ভূমির বর্গ প্লাস লম্বের বর্গ। ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে বা এখানে মানটা কার মান আছে, এ বির মান আছে আর বিসির মান আছে, তাহলে অতিভুজের মানটা আমরা পেয়ে যাব। তাহলে অতিভুজ
এসির বর্গ ইকুয়ালস টু এবির মানগুলো হচ্ছে 24 বর্গ প্লাস বিসি হচ্ছে 7 বর্গ। তাহলে আমরা এসি বর্গ ইকুয়ালস টু 24 বর্গ কত হয় জানি আমরা। 24 বর্গ কত হবে, দেখো 24 বর্গ কত হয় বলো তো। 24 হচ্ছে 4 4 16 6 হাতে 1 4 2 8 একে 9 আর 4 2 8 2 2 4 6 9 8 17 7 হাতে 1 4 একে 5 576 কত হচ্ছে 576 প্লাস 7 বর্গ জানি কি 7 7 49 হয়েছে। বা তাহলে এসির বর্গ ইকুয়ালস টু এই দুটো যোগ করে দেবো, তাহলে 49 যোগ করে দাও। 9 6 15 5 হাতে 1 আর 7 4 11 একে 12 2 হাতে 1 5 একে 6 কত হচ্ছে 5 একে 6 625। তাহলে এই দুটো যোগফল কত হচ্ছে 625 হচ্ছে। তাহলে বা এসি বর্গটা এদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে এসি ইকুয়ালস টু রুট 625। 625-এর বর্গমূল জানি আমরা কত হয় 25 হয়। 625 সরি হ্যাঁ 625-এর বর্গমূল কত হবে 625-এর বর্গমূল কত হবে 25, কত হবে 25 সেমি পেলাম। তাহলে অতিভুজ কত পেলাম, দেখো এসি অতিভুজ হলে এর মান কত পেলাম আমরা 25 পেলাম, 25 সেমি পেলাম। কেমন, এবার তাহলে এসির মান 3টি কোণের মান পেয়ে গেলাম। এবার সাইন আলফা হলে কি 3টি বাহু যেহেতু পেয়ে গেছি আমরা, যে কোনো বাহুর আনুপাতিক মানগুলো আমরা পেতে পারি। তাহলে প্রথমে আমরা পাবো, অতএব সাইন এর মান কত হবে, সাইন এ ইকুয়ালস টু কত হবে, সাইন এ এই কোণ যদি থিটা কোণ ধরি, অর্থাৎ এটা যদি সাইন এ কোণ ধরি, এর সাপেক্ষে লম্ব হবে এটা, ভূমি হবে এটা, অতিভুজ হবে এটা। অতিভুজ পরিবর্তন হবে না, সর্বদা মনে রাখবে লম্ব আর ভূমি থিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি পরিবর্তনশীল। কি বললাম, থিটা কোণের সাপেক্ষে লম্ব ভূমি সর্বদা পরিবর্তনশীল। এই কোণটা যদি থিটা কোণ হয় তাহলে এই লম্ব কোণটা হবে এটা হবে, আর ভূমি হবে এটা। আর এই কোণটা যদি থিটা কোণ হয়, এই কোণটার লম্ব কোণটা হবে তার বিপরীত বাহু, অর্থাৎ এটা হবে লম্ব আর এটা হবে কি, এটা হবে ভূমি। তাহলে এ কোণের সাপেক্ষে কি হয়, সাইন জানি কি আমরা, সাইন জানি, সাইনের সূত্র কি জানি আমরা, যে সাইন হয় যে লম্ব বাই অতিভুজ। লম্ব কত বলা হয়েছে, লম্ব হচ্ছে তোমার 7 সেমি লম্ব, অর্থাৎ যেটা আমরা ভূমি ধরি সেটা হচ্ছে লম্ব হবে, অর্থাৎ 7 বাই অর্থাৎ বিসি বাই কী হবে এসি, বিসি বাই এসি ইকুয়ালস টু কত হবে, বিসির মান কত ছিল 7 ছিল আর এসি কত ছিল 25 হয়েছে, অতিভুজ 25। আবার দেখো কি বলা আছে, তার কস এ এর মান হচ্ছে, দেখো কস এ মানে কস জানি আমরা কি, আমরা ভূমি বাই অতিভুজ জানি। ভূমি কত হচ্ছে, এ বি হচ্ছে ভূমি, এ বি যদি ভূমি হবে, এসি হচ্ছে অতিভুজ, ইকুয়ালস টু কত হবে, এ বি ভূমি হলে ভূমির মান কত হচ্ছে 24 আর অতিভুজ হচ্ছে 25। তারপর হচ্ছে ট্যান এ এর মান হচ্ছে, দেখো ট্যানের ক্ষেত্রে কি জানি আমরা ট্যানের উল্টো হবে সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই কত কী হবে, ট্যানের সাইন কস ট্যান, অর্থাৎ লম্ব বাই ভূমি হবে, কী হবে বিসি হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যানের সূত্র কী হবে লম্ব বাই ভূমি, অর্থাৎ বিসি বাই এবি, বিসি বাই কী হয়, বিসি বাই এবি। তাহলে বিসি বাই এবি হলে তাহলে বিসির মান কত হচ্ছে 7 হচ্ছে, আর এবির মান হচ্ছে কত হবে 24 হচ্ছে 24। কেমন, আর ট্যানের সূত্র কী হয় লম্ব বাই ভূমি, আর লম্ব হচ্ছে 7 আর ভূমি হচ্ছে কত হবে 24। আর একটা রয়েছে কোসেক, COSEC, কোসেক এ এর মান কত হবে, কোসেক হলে আমরা জানি কি, কোসেক হয় এসি বাই এসি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত ছিল, অতিভুজ হচ্ছে এসি হচ্ছে অতিভুজ আর ভূমি হচ্ছে বিসি, সরি হ্যাঁ লম্ব হচ্ছে বিসি, তাহলে অতিভুজ কত ছিল, অতিভুজ ছিল তোমার এসির মান হচ্ছে 25 সেমি আর বিসির মান হচ্ছে 7 সেমি। হয়ে গেছে, আমরা এই কয়েকটা সাইন এর মান পেলাম 7/25, কস এর মান পেলাম 24/25 এবং টেন এর মান পেলাম 7/24 আর কোসেক এর মান পেলাম কত হবে 25/7 হয়েছে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো 2 নম্বর প্রশ্নটা হয়ে গেছে, 3 নম্বর প্রশ্নে এলাম আমরা। যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজের সি কোণ ইকুয়ালস টু 90 ডিগ্রি, বিসি ইকুয়ালস টু 21 একক এবং এবি ইকুয়ালস টু 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি এবং কস বি এর মান নির্ণয় করো। চলো এক্ষেত্রে আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে 3 দাগের প্রশ্ন,
তাহলে 3 থেকে প্রশ্ন বলা হয়েছে যে ABC একটি সমকোণী ত্রিভুজের C কোণ 90 ডিগ্রি বলা হয়েছে। তাহলে একটা চিত্র অঙ্কন করে ফেলি আমরা। তাহলে এই চিত্রটা আমরা এইভাবে করব। এটা C কোণ দিয়ে দেবো আমরা, এটা A, এটা B। ABC একটি সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো ABC সমকোণী ত্রিভুজের A কোণের সাপেক্ষে A কোণ এর সাপেক্ষে লম্ব ইকুয়ালস টু BC মান কত বলছে? লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে BC। তাহলে থিটা কোণের মান হবে A কোণ। এই A কোণের সাপেক্ষে আমরা এই কোণ ধরে নিয়েছি। তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হবে BC হবে লম্ব। তাহলে কত হবে? BC হবে। BCর মান কত হলো? 21। BCর মান কত হলো? 21। 21 একক ধরে নাও। এবং অতিভুজ কত হচ্ছে? অতিভুজ বলা হচ্ছে অতিভুজ AB ধরো, অতিভুজ AB ধরো, এটা সর্বদা বৃহত্তম বাহু সমকোণ ত্রিভুজে, এটা হচ্ছে বৃহত্তম বাহু, এর পরিবর্তন হয় না। এর মান কত বলা হয়েছে? এর মান 29 বলা হচ্ছে। আর লম্ব হচ্ছে BC বাহু লম্ব হচ্ছে 21। মনে রাখবে থিটা কোণের সাপেক্ষে তার বিপরীত বাহু হচ্ছে কি সর্বদা লম্ব হয়। বোঝা গেছে? এটা হচ্ছে 29 একক। AB মান কত বলেছে? 29 একক। আর BC লম্বের মান কত হচ্ছে? 21 একক। আচ্ছা, এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, লেখো, অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই তাহলে পিথাগোরাস উপপাদ্যে কোন বাহুটার মান পাবো? আমরা পেলাম লম্ব পেয়েছি, অতিভুজ পেয়েছি, ভূমির মানটা বের করতে হবে। তাহলে থিটা কোণের সাপেক্ষে ভূমির মানটা এটা হবে ভূমি। তাহলে এই ভূমির মানটা আমরা বের করব, AC বাহুর মানটা বের করব। তাহলে আমরা জানি অতিভুজ এটা AB বাহু অতিভুজ। তাহলে AB বর্গ ইকুয়ালস টু ভূমি অর্থাৎ AC ধরো, AC ভূমিটা ধরি, ACর বর্গ প্লাস BCর বর্গ। তাহলে আমরা AC এর মান পেয়ে গেছি আমরা। এবার দেখো বা AC বর্গ, আচ্ছা ACর বাহুটা পাবো আমরা। তাহলে AB হচ্ছে অতিভুজের মান হচ্ছে 29 বর্গ প্লাস, আর AC হচ্ছে কত হবে? AC ভূমি, ACর মান নেই, ACর বর্গ ফেলে রাখো, আর প্লাস BCর বর্গ হচ্ছে কত? BC হচ্ছে 21 বর্গ। বা এটা ইকুয়ালস টু, প্লাস দিয়ে দিচ্ছে, এটা ইকুয়ালস টু, তাহলে 29 বর্গটা এদিকে চলে গেলে কি হবে? তাহলে এর সঙ্গে বিয়োগ হয়ে যাবে, অন্তর হয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? তাহলে AC বর্গ ইকুয়ালস টু 29 বর্গ বিযুক্ত আর 21 বর্গ। কেমন? চলো এবার আমরা বর্গটা নির্ণয় করে ফেলে। 29 বর্গ কত হবে? বা 29 বর্গ কত হবে বলতো? ইকুয়ালস টু দেবো, 29 বর্গ হচ্ছে 29 দিয়ে আমরা গুণ করব। তাহলে 9 9 81, 1 হাতে 8, 9 2 18, 19 20 21 22 23 24 25 26, 9 2 18, 8 হাতে 1, 2 4 1 5, 1 8 14 4 হাতে 1, 5 6 7 8, 881 বিযুক্ত 21 বর্গ কত হচ্ছে? 21 বর্গ অর্থাৎ 21 ইন্টু 21 কত হচ্ছে? 21 গুণিতক 21 দুগুণে 42, কত হবে? 1 4 4, 441। কত হচ্ছে? 441। 21 বর্গ কত হচ্ছে? 441, আর 29 বর্গ হচ্ছে 441। কত হচ্ছে? বাদ দিয়ে দেবো, বা AC এর বর্গ ইকুয়ালস টু কত হবে? 441 থেকে 841 থেকে 441 বাদ দিলে কত হচ্ছে? 400 হচ্ছে। 400 বা ACর মান পাবো কি করে? এবার বর্গ চলে এদিকে গেলে রুট করে দাও। 400 বর্গমূল কত হবে? বা AC ইকুয়ালস টু কত হবে? 400 বর্গমূল কত হবে? 20 হবে 400 বর্গমূল। 400 এর বর্গমূল কত হবে? 20। এই 20টা পেলাম কি আমরা? 20 একক পেলাম। 20 একক, এটা কিন্তু ভূমি হলো। অতএব ভূমি ইকুয়ালস টু কত হবে? ভূমি ইকুয়ালস টু ACর মান, AC ইকুয়ালস টু কত পেলো? 20 একক পেলাম। 20 একক পেলাম। এবার আমাদের বলা হয়েছিল কি? বলা হয়েছিল যে এই ক্ষেত্রে
সাইন আলফা কস আলফা আর সাইন বিটা আর কস বিটা এর মান বের করতে বলছে। চলো আমরা সাইন এ এর মান বের করি। তাহলে সাইন এই কোণটা হবে আমরা জানি সাইন এ এইটা, এই কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে মানটা। তাহলে আমি এখানে নিচের দিকেও একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, নিচের দিকে ত্রিভুজ অঙ্কন করব। এটা হচ্ছে এই কোণের এ কোণ, এটা হবে সি কোণ, এটা হবে বি কোণ। তাহলে আমাদের প্রথম এই কোণের সাপেক্ষে বলা হয়েছে মান কি বলা হচ্ছে, অতএব সাইন এ ইকুয়ালস টু কত হবে, সাইন এ এই কোণের সাপেক্ষে কী হবে, লম্ব কোণটা হবে এইটা। সাইন মানে কি জানি আমরা, সাইন মানে জানি যে লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ। এখানে বিসি লম্ব হচ্ছে, তাহলে বিসি ইকুয়ালস টু বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে এক্ষেত্রে এবি মানে কি হচ্ছে অতিভুজ, এবি হচ্ছে অতিভুজ। তাহলে এক্ষেত্রে মান হবে কি, এবার এক্ষেত্রে বিসির মান কত হচ্ছে 21 হচ্ছে, বিসির মান কত হচ্ছে, বিসি 21 পেয়েছি আমরা। আর এটা হবে 29 আর এটা হবে 20, ভূমি 20 হবে। লম্ব 21, ভূমি 20 আর অতিভুজ 29। তাহলে বিসি কি ছিল, ভূমি লম্ব ছিল, লম্ব কত ছিল 21 সেমি ছিল, 21 বাই অতিভুজ কত ছিল, অতিভুজ হচ্ছে 29। আবার কি বলেছে কস এ সিও এস, কস এ এর মান হচ্ছে, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি কোনটা আছে এটা এসি, অর্থাৎ এসি বাই এবি ইকুয়ালস টু, এসির মান হচ্ছে 20 আর এবির মান হচ্ছে 29 হয়েছে। এবার কস এ হয়ে গেছে, এরপর আমরা বের করব এরপর বলা হচ্ছে গিয়ে সাইন বি কস বি। আবার সাইন বি এর মান হচ্ছে, বি কোণ বলা হচ্ছে এই বি কোণ, এই বি কোণ। আবার যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি তাহলে কি হচ্ছে এ সি আর বি। তাহলে এই বি কোণ যদি থিটা কোণের মান ধরি, এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা আর ভূমি হবে এটা, অতিভুজ তো এটাই থাকবে। তাহলে এটা ছিল 29 আর এর লম্ব কোণটা হবে, লম্ব বলা আছে, লম্ব হবে 20 ডিগ্রি, লম্ব হবে কত, 20 একক হবে লম্ব, আর ভূমি কিন্তু 21 হবে। তোমরা এখানে একটু ঘাবড়ে যেও না, যে মনে রাখো এক্ষেত্রে এই কোণের সাপেক্ষে লম্ব যদি এটা হয়, নিশ্চয়ই এটা তো আমরা সাধারণভাবে এটাও জানি লম্ব, তো এটাও নিশ্চয়ই লম্ব এটা হয়ে যাবে, নিশ্চয়ই না। যেমনভাবে তোমাদের আগে থেকে নির্ণয় করতে বলা হয়েছে সেইভাবেই থাকবে। অর্থাৎ বি কোণের সাপেক্ষে আমাদের আগে থেকে এটা ছিল, এই কোণের সাপেক্ষে এটা ছিল লম্ব ছিল, যেটা আমরা জানি ভূমি, আর এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু এটা হয়ে যাবে আর ভূমি কিন্তু এটা হয়ে যাবে, কিন্তু মান পরিবর্তন হবে না, মান যেমন আছে তেমন থেকে যাবে। সুতরাং আমরা পেলাম কি, সাইন বি, এই বি কোণের সাপেক্ষে সাইনের মান কি জানি আমরা, জানি লম্ব বাই অতিভুজ। লম্ব কি ছিল, লম্ব হচ্ছে এই ক্ষেত্রে লম্ব আমরা বের করব, লম্ব হচ্ছে এসি, অর্থাৎ এসি বাই হচ্ছে এবি ইকুয়ালস টু এসির মান ছিল 20, এসির মান ছিল কত হচ্ছে, লম্ব যদি 20 হয়, এসির মান হচ্ছে তোমার 20 একক হচ্ছে, ঠিক আছে। আর অতিভুজ হচ্ছে কোনটা 29, 20 বাই 29। আর এক্ষেত্রে কস হবে, কস বিটা, কস বি এর মান হবে, কস বি এর মান কি হবে, কসের সূত্র জানি কি, এই বি কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে, কস জানি কি, কস জানি আমরা ভূমি বাই অতিভুজ, ভূমি হবে 21 আর অতিভুজ হবে 29। তো কত হবে, আমরা বিসি বাই কি জানি, বিসি বাই হচ্ছে এসি এবি, বিসির মান হচ্ছে 21 আর অতিভুজ হচ্ছে এবির মান হচ্ছে 29, ঠিক আছে। এবার আমরা তিনটি কোণের মান পেয়ে গেলাম। তাহলে সাইন বিটার মান পেলাম কত হচ্ছে 20 বাই 29, আর কস বিটার মান, বি এর মান পেলাম কত হবে 21 বাই 29। চলো এখানে সমাধান হয়েছে। চলো পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন চলে এলাম আমরা। 4 নম্বর প্রশ্ন লক্ষ্য করো, যে যদি কস থিটা ইকুয়ালস টু 7/25 হয়, তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখি। থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান লিখি, অর্থাৎ কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে, 6টির মান আমাদেরকে বের করতে হবে। অর্থাৎ সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর কট, এই 6টি মান কিন্তু আমাদের বের করতে হবে। চলো আমরা প্রথমে বের করে নিই। ছটি কোণের ক্ষেত্রে আমরা একটা কোণ পেয়ে গেছি, এখানে অলরেডি মানটা দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু বলা হয়েছে যে মানটা দেওয়া আছে কস থিটা ইকুয়ালস টু কত বলা আছে
7/25 বলা হয়েছে। তো কস থিটার মান, কসের সূত্র জানি কি আমরা, ভূমি বাই অতিভুজ, ভূমির মান হচ্ছে কত 7 হচ্ছে, আর অতিভুজ হচ্ছে কত হবে 25 হচ্ছে। তাহলে এক্ষেত্রে ভূমি যদি 7 হয়, অতিভুজ যদি 25 হয়, এক্ষেত্রে আমরা চিত্রটা এইভাবে অঙ্কন করতে পারি। চিত্র যদি এইভাবে অঙ্কন করি তাহলে এটা ধরো এ, বি আর সি, এই কোণের সাপেক্ষে আমরা সব কিছু নির্ণয় করব। তাহলে এই থিটা কোণ, এটাকে আমরা থিটা কোণ ধরি। এটা যদি থিটার কোণ ধরি, এই কোণের সাপেক্ষে কিন্তু লম্ব হবে এইটা, ভূমি হবে এইটা। এখানে কসের সূত্র জানি কি, উপরটা 7 হবে কি জানি, 7/25 মানে কি, উপরটা হবে ভূমি আর নিচেটা কি হবে অতিভুজ। অতিভুজ, তাহলে এই ক্ষেত্রে ভূমি কোনটা পেলাম, বিসি ভূমি পেলাম, বিসি বাই কত হবে এসি। এসি বিসি অর্থাৎ বিসির মান পেলাম কত 7, বিসি 7 পেলাম, আর অতিভুজ পেলাম কত হবে 25 পেলাম। বোঝা গেছে? এবার অতএব লেখো, অতএব ভূমি পেলাম 7, অর্থাৎ অতএব ভূমি সমান কি হলো বিসি, বিসি ইকুয়ালস টু কত হবে 7 হবে। 7 একক ধরে নিতে পারো, 7 একক। আর অতিভুজ কত পেলাম, অতিভুজ সমান কি পেলাম এসি, এসি ইকুয়ালস টু কত পেলাম 25 একক পেলাম। এবং এবার লম্ব কত আছে, লম্বটা বের করতে হলে আমাদের কি করতে হবে, আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমাদের গণিতটা করতে হবে, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমাদের গণিতটা করতে হবে। তাহলে চলো যে যে অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি হয়, অতিভুজের বর্গ প্লাস ইকুয়ালস টু লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ, ভূমির বর্গ। তাহলে অতিভুজ আমরা কি পেলাম, তাহলে অতিভুজ কি ছিল এসি, এসি বর্গ ইকুয়ালস টু লম্ব কোনটা হচ্ছে এবি, এবির লম্ব প্লাস বিসি হচ্ছে ভূমি। তাহলে বা এখানে কার কার মান আছে, এখানে মান দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে আর ভূমির মান দেওয়া আছে। তাহলে অতিভুজের মানটা কত ছিল, এসি অতিভুজ বলে অতিভুজের মান হচ্ছে কত 25, 25 বর্গ ইকুয়ালস টু এবির মান কিন্তু দেওয়া নাই, তাহলে এবির মানটা আমাদের বের করতে হবে, প্লাস বিসির মান দেওয়া আছে 7 বর্গ। তাহলে বা 25 বর্গ কত হয় আমরা জানি 625, 25 বর্গ কত হয় 25 25 বর্গ কত হবে, 25 বর্গ হবে 625, 625 ইকুয়ালস টু এবি বর্গ প্লাস 7 7 49, বা তাহলে এবির বর্গ ইকুয়ালস টু 625 বিযুক্ত 49 সমান কত হবে, 625 থেকে যদি 49 বাদ দিই কত হবে 576, কেমন 576 একক, একক। তাহলে অতএব বা এ বি ইকুয়ালস টু কত হবে, বর্গটা এদিকে চলে গেলে কি হবে, বর্গমূল 576 সমান কত হচ্ছে, বা এ বি ইকুয়ালস টু কত হবে 576 বর্গমূল কত হয় 24, আর 25 বর্গমূল কত হয় 625, কেমন, এটা কিন্তু মনে রাখবে 24 একক। তাহলে এবার আমরা তিনটি বাহুর মান পেয়ে গেলাম। তাহলে এবার লম্বটা কত পেলাম 24 একক পেলাম, লম্ব পেলাম 24 একক, লম্ব পেয়েছি 24 একক পেয়েছে। এবার আমরা তিনটি বাহুর মান পেয়ে গেছি। এবার আমরা অনুপাতিক মানগুলো বের করব, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করব। প্রথম মানটা কি ছিল, প্রথম মান ছিল অতএব সাইন থিটা কোণ, এখানে থিটা কোণ কোনটা বলেছে, সি কোণটা থিটা কোণ বলেছে, সি থিটা কোণের সাপেক্ষে কী হবে, থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, অতিভুজ। এক্ষেত্রে লম্ব কত হবে, এক্ষেত্রে লম্ব হবে এবি, এবি বাই এসি, এসি ইকুয়ালস টু কত হবে, লম্ব বাই অতিভুজ অর্থাৎ 24/25 হবে, 24/25। আর
দেখো অলরেডি আমরা কসের মানটা অলরেডি দেওয়া আছে। কস কি দেওয়া ছিল? কস ছিল কস থিটা ইকুয়াল টু কত ছিল? কস থিটা আমরা জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ সমান ভূমি কোনটা ছিল? ভূমি ছিল বিসি আর অতিভুজ কোনটা হচ্ছে এসি, ইকুয়ালস কত ছিল? 7/24, সরি 25, 7/25। দেখো এখানে কিন্তু প্রশ্নে ছিল কসেক থিটার মান হচ্ছে 7/25, 7/25 আমরা বের করে নিয়েছি। তাহলে এবার দেখো কস হয়েছে, এবার সাইন কস ট্যান, ট্যানের মানটা আমরা বের করি। ট্যান ইকুয়ালস টু কত হবে? ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে? থিটা কোণের সাপেক্ষে বলা আছে থিটা কোণের মান, অর্থাৎ ট্যান হলে কী হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব কত ছিল? লম্ব এ বি ছিল আর ভূমি কত ছিল? বিসি। তাহলে লম্ব কত হচ্ছে? লম্বের মান কত ছিল? লম্ব হচ্ছে 24, এবি লম্ব হলে লম্ব হচ্ছে 24 আর বিসি ভূমি হচ্ছে 7, অর্থাৎ 24/7, অর্থাৎ ট্যান থিটার মান কত বেরোলো? 24/7। এবং আচ্ছা আচ্ছা সাইন কস ট্যান কোসেক হবে, কোসেকের মানটা বের করবো আমরা, COS EC, কোসেক থিটা ইকুয়ালস টু কত হবে? কোসেকের মান জানি আমরা সাইনের উল্টো, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। কি হয়? অতিভুজ বাই লম্ব কত হয়? অতিভুজ হবে 25 সেমি আর ভূমি হচ্ছে লম্ব হচ্ছে 24 সেমি। আমি আর লিখছি না মানটা কী হবে, কোন কোন বাহুর মান লিখছি না আমরা, থিটা কোণের সাপেক্ষে যেহেতু বলেছে। কোসেক সেক হবে, সেক থিটা কী হবে? সেক থিটা ইকুয়ালস টু কী হয়? সেক থিটা হলে কি জানি আমরা? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান কত হচ্ছে? অতিভুজ কত ছিল? অতিভুজ হচ্ছে গিয়ে তোমাদের অতিভুজ 25 ছিল, 25 বাই হচ্ছে ভূমি হচ্ছে 7, 25/7 হচ্ছে। আর কট বাকি আছে কট থিটা, কট থিটা হলে জানি আমরা কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এই ক্ষেত্রে মানটা কত হবে? ভূমি কত ছিল? ভূমি বাই লম্ব অর্থাৎ ভূমি 7 ছিল আর লম্ব ছিল 24, হয়েছে? বেশ, চলো পরের প্রশ্নটা আমরা দেখি। দেখো 5 দাগের প্রশ্ন বলা আছে যে যদি কট থিটা ইকুয়ালস টু 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা। কেমন? আর এই প্রশ্নের সমাধান কি বলা আছে? সমাধানটা করার আগে বলি যেখানে এই মানটা প্রমাণ করতে বলছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান হবে সেক স্কোয়ার থিটার মানের সমান। বোঝা গেছে? কি দিয়ে দেখো কট থিটা ইকুয়ালস টু 2 বলা হচ্ছে আর ট্যান থিটা ও সেক থিটা এর মান নির্ণয় করি আর দেখাইছে এটা। এই ট্যান আর সেকের মানটা বের করতে হবে। এই কট থিটার মান দিয়ে ট্যান থিটার সেক থিটার মান বের করে এখানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মানটা আমাদের নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে আমরা 5 থেকে প্রশ্নটা সমাধান করব। এই 5 থেকে প্রশ্নে দেখেছে কি আমাদের মান দিয়েছে কট থিটা ইকুয়ালস টু কি বলেছে? কট থিটা ইকুয়ালস টু কি আছে? 2 বলা হচ্ছে। আর কার মান সমাধান করতে বলছে? এখানে বলা আছে ট্যান থিটা, ট্যান থিটা, ট্যান থিটা ও সেক থিটা, সেক থিটা এই দুটোর মান আমাদের নির্ণয় করতে হবে প্রথমে। তাহলে দেখো প্রদত্ত দেওয়া আছে কি আমরা কট থিটা ইকুয়ালস টু 2 আছে দেওয়া আছে। আমরা জানি কি আমরা একটা সূত্র জানি, দেখো আমরা জানি যে কট থিটা ইকুয়ালস টু কী হয়? কটের সূত্র কী হয়? ভূমি বাই লম্ব হয়, লম্ব। এখানে যদি আমরা ধরি ভূমি বাই লম্ব, এখানে যদি বলা হয়েছে যে কট 2 আছে জানি মানে কি 2 হচ্ছে 2, ভূমি হচ্ছে 2 হবে, উপরটা যদি ভূমি হয় 2টি কিন্তু উপরে থাকছে, সুতরাং ভূমি কত হবে? 2 হবে আর নিচের মানটা কত হবে? 1 ধরে নাও। কত হচ্ছে? তাহলে কট থিটা ইকুয়ালস টু কত হবে? কট থিটা ইকুয়ালস টু কত হবে? 2/1 হচ্ছে। অতএব আমরা কি পেলাম? অতএব ভূমি কত পেলাম? অতএব ভূমি কত পেলাম? ভূমি সমান পেলাম কত হবে? 2 পেলাম, 2 একক ধরো। আর লম্ব কত পেলাম? লম্ব পেলাম কত হবে?
এবং লম্ব পাবো কত 1 একক, 1 একক। এবার দেখো এবার অতিভুজের মানটা আমাদের বের করতে হবে। দেখো অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজের মানটা বের করতে হবে। তাহলে অতিভুজের বর্গ জানি আমরা কি, তাহলে অতি ইকুয়ালস টু রুট লম্বর বর্গ প্লাস ভূমির বর্গ সমান বর্গমূল দাও, লম্ব কত ছিল, লম্ব 1 বর্গ ছিল প্লাস ভূমি কত 2 বর্গ ছিল সমান রুট, তাহলে 1 বর্গ 1 হবে প্লাস 2 বর্গ 4 হবে, 2 দুগুণে 4 কত হচ্ছে সমান রুট 4 আর 1 কত হচ্ছে 5, 4 আর 1 কত হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর 1 হচ্ছে 5, 5 হচ্ছে 5। এই 5-এর বর্গমূল কিন্তু দশমিকই আসছে, সুতরাং আমরা √5 করে রাখবো। অতএব অতিভুজ ইকুয়ালস টু √5 একক। তাহলে আমরা 3টি বাহুর মান পেয়ে গেলাম। তাহলে 3টি বাহুর মান পেয়ে গেছি, সুতরাং আমরা ট্যান থিটার মানটা আমরা বের করবো। আমরা যেহেতু ট্যান থিটা ইকুয়ালস টু জানি কি, এই যে অতিভুজ যেহেতু কটের থিটা মানে কি 2 হয়, কট হলে কী হবে, এর উল্টোটা কিন্তু হয় ট্যান থিটা, কটের অনন্যক হয় 1/tan হবে। সুতরাং আমরা একটা সূত্র আগে জেনেছি না, তাহলে কি কট থিটা ইকুয়ালস টু 1/tan থিটা বা ট্যান থিটা ইকুয়ালস টু 1/cot থিটা, অর্থাৎ কটের অনন্যক হবে কি ট্যান থিটা। সুতরাং আমরা কি জানি ট্যান থিটা ইকুয়ালস টু কী হবে, ট্যান থিটা ইকুয়ালস টু কত হবে, লম্ব বাই ভূমি, ঠিক উল্টোটা, অর্থাৎ কটের উল্টোটা হবে। লম্ব কত ছিল, লম্ব এই ক্ষেত্রে বলা হয়েছে 1 হয়েছে, আর ভূমি কত বলা হয়েছিল 2 বলা হচ্ছে। আর সেক থিটা কী হবে, সেক থিটা ইকুয়ালস টু কত হবে, সেকের সূত্র জানি আমরা কি উল্টোটা হবে, সেক হবে কি অতিভুজ বাই ভূমি, অর্থাৎ কসের উল্টো হবে, সেকের অনন্যক হবে কস। সুতরাং আমরা কি পেলাম যে অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে √5, অতিভুজের মান হচ্ছে √5 পেয়েছি আমরা অতিভুজ, আর ভূমি হচ্ছে 2। কেমন? এবার আমরা এখন আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, অতএব এখন লেখো, এখন আমাদের প্রমাণ করতে হবে, এখন বাম পক্ষ লিখতে পারো, ডান পক্ষের মানটা প্রমাণ করতে হবে। তাহলে কি হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যানের মান কত ছিল, ট্যানের মান ছিল 1/2 বর্গ, তো কত হচ্ছে সমান 1 প্লাস 1/4 হচ্ছে ইকুয়ালস টু প্লাস 4 × 4 4 প্লাস 1/4 সমান কত হচ্ছে 5/4, 5/4 হচ্ছে, তাহলে 5/4 আবার 6 স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত হবে √5/2 বর্গ, কত হবে √5 বর্গ হলে কি 5 হচ্ছে, আর নিচে কত 2 দুগুণে 4 হচ্ছে, অর্থাৎ 5/4। সেক স্কোয়ার থিটার মান কত হচ্ছে 5/4, অর্থাৎ 1 প্লাস tan স্কোয়ার থিটার মান কত হচ্ছে 5/4 ছিল, ইকুয়ালস টু কত ছিল সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 5/4, প্রমাণিত। কত হবে সমান, অতএব 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, প্রমাণিত। কেমন? আর এখানে যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু √5/2 এর বর্গ মান কি বলা হলো, সেকের মান কি জানি আমরা সাইন কস ট্যান সেক কোসেক সেক, অর্থাৎ কী হবে কোসেকের উল্টো হবে কি সেক হচ্ছে, সেক হলে কী হবে অতিভুজ বাই ভূমি হচ্ছে, অতিভুজের মান কত ছিল √5 ছিল, আর ভূমি কত ছিল 2 ছিল, অর্থাৎ আমরা কী করলাম বর্গ ছিল, বর্গ হলে √5 ইকুয়ালস টু কত হয়, যে দেখো কোনো সংখ্যার বর্গমূলের বর্গ যদি হয় তাহলে ব্যাকেট তুলে কী হবে এই রুটটা উঠে যাবে, শুধুমাত্র 5 থাকবে, বুঝেছে? অ্যান্সার কী হলো 5 হয়েছে। তাহলে সেক স্কোয়ার থিটার মান কত হলো 5/4, এবার প্রমাণিত হয়ে গেছে। অতএব 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু সেক স্কোয়ার থিটা, প্রমাণিত হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা।
দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে যে cos থিটা ইকুয়ালস টু 0.6 হলে দেখায় যে 5 সাইন 3 থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়ালস টু 0। তাহলে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে মানটা cos থিটা, দেখো এক্ষেত্রে cos থিটার মান দেওয়া আছে, আর এখানে প্রমাণ করতে বলছে যে 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটার মান ইকুয়ালস টু, অর্থাৎ 5 ট্যান থিটা থেকে 3 ট্যান থিটা বাদ দিলে কত হচ্ছে, 0 হচ্ছে, 0 মান। চলো আমরা এই গণিতটা সমাধান করি। এটা তোমাদের কত দাগের প্রশ্ন হচ্ছে, এটা বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন। তাহলে 6 দাগের প্রশ্ন দেখছি আমরা, এখানে মানটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, যে cos থিটার মান দিয়ে দেওয়া হয়েছে 0.6 বলা আছে, যেহেতু এখানে cos থিটা ইকুয়ালস টু বলছে 0.6, আর 0.6 মানে কি আমরা জানি 6/, এই দশমিক ভগ্নাংশ যদি সামান্য ভগ্নাংশ করি কি 6/10 হবে। দশমিক মানে 1, দশমিক পরে একটা অঙ্ক মানে কি একটা শূন্য, অর্থাৎ 6/10। আমরা কাটাটি করে দেবো, 2 3 6, 2 5 10, সংখ্যা হচ্ছে 3/5। 3/5। এবার cos থিটার মান 3/5 হলে কি cos জানি কি, আমরা কি cos এর মান জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে অতএব আমরা জানি cos থিটা ইকুয়ালস টু কি হয়, ভূমি বাই অতিভুজ হয়, সমান ভূমিটা উপরে হবে 3 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে অতএব আমরা কি পেলাম, অতএব ভূমি পেলাম, অতএব ভূমি ইকুয়ালস টু কত পেলাম, 3 একক পেলাম, আর অতিভুজ ইকুয়ালস টু 5 একক। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি হয়, অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। তাহলে বা লম্ব এখানে বলা হচ্ছে কত হবে, আমরা যদি লম্বের মান যদি বের করি, আমরা কী কী মান আছে, ভূমি আছে, অতিভুজ আছে, আর লম্বের মান যদি বের করতে বলি আমরা, তাহলে লম্বের বর্গ ইকুয়ালস টু কী হয়, অতিভুজের বর্গ থেকে যদি ভূমি বাদ দিই তাহলে লম্বের মান বের হবে, তাহলে অতিভুজ এর বর্গ বিযুক্ত ভূমির বর্গ। তাহলে মানগুলো এবার বসিয়ে দেব, বা লম্বের বর্গ ইকুয়ালস টু অতিভুজের মান কত ছিল, অতিভুজের মান ছিল 5 ছিল, 5 একক, 5-এর বর্গ মাইনাস ভূমি কত ছিল, ভূমি 3 একক, সমান কত দেবো আমরা, সমান বা লম্ব ইকুয়ালস টু রুট দেবো এখানে 5 5 25, 25 থেকে 3 3 9 বাদ দেবো, কত হচ্ছে, বা লম্ব ইকুয়ালস টু 25 থেকে 9 বাদের কত হচ্ছে 16, 16-র বর্গমূল হচ্ছে। অতএব লম্ব ইকুয়ালস টু কত হবে, লম্ব ইকুয়ালস টু 16 বর্গমূল কত হচ্ছে 4 একক। তাহলে এবার আমরা 3টি একক পেয়ে গেলাম, কী পেলাম, অতিভুজ, লম্ব আর ভূমির মান পেয়ে গেলাম। এবার আমরা বের করবো কি, তাহলে সাইন থিটার মান প্রথমে বের করবো। অতএব সাইন থিটা ইকুয়ালস টু কত কী হয় জানি আমরা, লম্ব বাই অতিভুজ জানি আমরা, লম্ব বাই অতিভুজ সমান কত হবে, লম্ব কত ছিল 4 ছিল, আর অতিভুজ কত ছিল 5 ছিল। অতএব আবার ট্যান থিটা ইকুয়ালস টু কী হয় জানি আমরা, ট্যানের সূত্র লম্ব বাই ভূমি সমান কত হচ্ছে 4/3 হয়েছে। অতএব 5 সাইন থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়ালস টু কত হয়, 5 ইন্টু 4/5 বিযুক্ত 3 ইন্টু 4/3 ইকুয়ালস টু বাদ দাও। দেখো 5-এর সাইনের মান কত ছিল, 4/5 ছিল,
আর ট্যানের মান কত হচ্ছে 4/3 হচ্ছে। সুতরাং 5 5 কেটে দাও আর 3 3 কেটে দাও, কত 4 থেকে 4 বদল করে দাও, 4 বিয়োগ 4 সমান কত হচ্ছে 0 হচ্ছে। এবার প্রমাণিত, এখানে লিখে দাও প্রমাণিত হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা পরের প্রশ্ন চলে এলাম। পরের প্রশ্নের সাথে দেখে প্রশ্নটা লক্ষ্য করো যে যদি cot a ইকুয়ালস টু 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস cot স্কোয়ার a ইকুয়ালস টু cosec স্কোয়ার a। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। দেখো এখানে মানটা বলে দেওয়া আছে, কটের মান দেওয়া আছে, আর কটের মান থেকে আমরা কী পাবো ভূমিবাহী লম্ব পাবো। কট মানে কি ভূমিবাহী লম্ব হয়, এক্ষেত্রে ভূমির মানটা পেলাম আর লম্বের মানটা পেলাম। তাহলে কস এ এবং কোসেক এ এর মানটা আমাদের বের করতে হবে, আর বের করে কী হবে 1 প্লাস কট স্কোয়ার এর মানটা বের করতে হবে, আর সেই সঙ্গে কোসেক স্কোয়ার এর মানটাও বের করতে হবে। অর্থাৎ এখানে এই কোণের সাপেক্ষে বলা আছে, এই কোণের সাপেক্ষে। তাহলে এই কোণ হচ্ছে এই কোণের সাপেক্ষে মানগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের প্রথমে কিন্তু করতে হবে যে প্রথমে দেওয়া আছে কি কট এ দিয়ার মান দেওয়া আছে, কট এ ইকুয়ালস টু কত বলেছে 4/7.5 সমান কত হচ্ছে। তাহলে 7.5কে যদি সামান্য ভগ্নাংশ নিয়ে আসি তাহলে কী হবে 7/5/10 ইকুয়ালস টু কত হবে 4 গুণিতক 10, 10টা উল্টে যাবে, নিচে 75 থাকবে, সমান কত হচ্ছে সমান কাটো 5 দুগুণে 10, 5 একে 5 আর 5 5 25, 15 5 75 আর 5 দুগুণে 10 হয়েছে, 4 দুগুণে 8 কত হচ্ছে 8/15। তাহলে কি হলো, তাহলে কট এ এর মান পেলাম কত হবে 8/15। আর 8/15 মানে কি জানি আমরা জানি, দেখো আমরা জানি কট এ ইকুয়ালস টু কী হয় ভূমিবাহী লম্ব। তোমরা অবশ্যই সূত্রগুলো অনুপাতিক সূত্রগুলো কিংবা 6টি কোণের 2টি করে মানে অনুপাতগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ভূমিবাহী লম্ব আর ভূমি কত হবে এখানে বলা আছে, এক্ষেত্রে উপরটা ভূমি হবে কেমন, আর নিচেটা কী হবে লম্ব হবে। অতএব কী পেলাম আমরা, অতএব ভূমি কত হবে, ভূমি সমান কত পেলাম 8 পেলাম, এবং লম্ব সমান কত হলো, লম্ব সমান 15 ছিলাম, 15 পেলাম। এগুলো একক করে লেখো, একক ভূমি পেলাম 8 একক আর লম্ব পেলাম কত 15 একক। এবার দেখো আমরা ভূমি লম্ব যদি পেয়েছি, এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা অতিভুজটা পেয়ে যাব। অতএব আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লিখি যে অতিভুজ ইকুয়ালস টু কত হবে অতির বর্গ ইকুয়ালস টু লম্বের বর্গ প্লাস ভূমির বর্গ। তোমরা সম্পূর্ণভাবে লিখবে, সম্পূর্ণ আমি ছোট করে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই সম্পূর্ণ করে লেখো। এখানে অতিভুজ, অতএব অতিভুজ বর্গ ইকুয়ালস টু অতিভুজের বর্গ ইকুয়ালস টু লম্বের মান ছিল 15 বর্গ প্লাস ভূমি ছিল 8 বর্গ, কত হচ্ছে সমান বা দাও, তাহলে অতি ইকুয়ালস টু দাও, অতি ইকুয়ালস টু রুট এদিকে নাও 15 বর্গ কত হচ্ছে 15 225, তাহলে 225 হচ্ছে প্লাস 8 বর্গ 64 কত হচ্ছে সমান বর্গমূল কত হবে 289 হয়েছে। 289 বর্গমূল কত হয়, কত হবে বলো তো 17। অতএব অতিভুজ ইকুয়ালস টু কত পেলাম 17 একক, ঠিক আছে। এবার কস এ এর মানটা পেতে অসুবিধা হবে না। অতএব কস এ দেখো কস এ ইকুয়ালস টু কত হবে, কসের সূত্র জানি কি আমরা ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কত হবে 8/17, এবং কোসেক এ এর মান কত হবে, কোসেকের সূত্র জানি আমরা কি অতিভুজ বাই কি হয় লম্ব। তাহলে কত হবে অতিভুজ লম্ব বলে কত হবে 17 বাই কত হচ্ছে 15, অতিভুজ 17 আর লম্ব হচ্ছে 15। আবার
ওয়ান প্লাস যেহেতু ওয়ান প্লাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু কত ছিল, ইকুয়ালস টু মান হবে ওয়ানের মান ওয়ান প্লাস হচ্ছে, আর কটের মান কত হচ্ছে, কট জানি কি আমরা ভূমি বাই লম্ব, কটের মান কত ছিল, কটের মান হয় কি ভূমি বাই লম্ব, ভূমি কত ছিল ভূমি ছিল 8, ভূমি ছিল 8, তাহলে 8 বাই লম্ব কত হচ্ছে 15, 15 বর্গ করে দাও, যেহেতু কটের বর্গ আছে সুতরাং 8 বাই 15 বর্গ হবে, সমান 1 প্লাস 28 হচ্ছে, আর 15 বর্গ হচ্ছে 225, সমান হচ্ছে সমান দেখো 25 25, 225 প্লাস 64 বাই নিচে হবে 225 ইকুয়ালস টু কত হবে, এবার 225 সঙ্গে 64 যোগ করে দাও, যোগ করলে কত হবে তোমার 289 হবে, 289 বাই 225, আচ্ছা 225 হয়েছে। এবার এর মানটা আমরা এটা পেলাম 1 প্লাস কি পেলাম 1 প্লাস কট স্কোয়ার আলফা এর মান পেলাম কত হবে 289 বাই 225, এবং আরেকটা কি পেলাম আরেকটা পেতে হবে, এবং কোসেকটা বের করতে হবে, কোসেক COSEC কোসেক স্কোয়ার আলফা ইকুয়ালস টু কত হবে, কোসেকও জানি আমরা কি সাইনের উল্টো কোসেক হচ্ছে, তাহলে কত হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত ছিল 17 ছিল অতিভুজ, আর লম্ব কত হচ্ছে 15, বর্গ দাও, যেহেতু কোসেকের বর্গ আছে কোসেকের বর্গ চিহ্ন দিলাম আমরা, অত সমান তাহলে 17 বর্গ কত হচ্ছে 17 বর্গ 289, আর 15 বর্গ কত হচ্ছে 225, এবার প্রমাণিত হয়ে গেছে, তাহলে অতএব 1 প্লাস কট স্কোয়ার আলফা ইকুয়ালস টু কোসেক আলফা, কোসেক স্কোয়ার আলফা, আলফা না কোসেকের বর্গের এ, অর্থাৎ কোসেক স্কোয়ার এ প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ 1 প্লাস কট স্কোয়ার আলফার মান যা হচ্ছে, আর কোসেক স্কোয়ার এর মান তাই হচ্ছে, আমাদের প্রমাণিতটা হয়ে গেছে। এবার দেখো 7 দিকের প্রশ্ন চলে গেলো, এবার আমরা 8 দিকে প্রশ্ন চলে এলাম, দেখো 8 দিকে প্রশ্ন কি বলছে, 8 দিকে প্রশ্ন দেখো, যদি সাইন সি ইকুয়ালস টু 2/3 হয় তবে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসাব করে লেখো, অর্থাৎ সি কোণের সাপেক্ষে সমকোণ ত্রিভুজের সি কোণের সাপেক্ষে, সমকোণী ত্রিভুজের সি কোণের সাপেক্ষে কি বলা হচ্ছে, সি কোণের সাপেক্ষে সাইন সি এর মান দেওয়া আছে, সাইনের মান দেওয়া আছে 2/3 দেওয়া হয়েছে, আর বলা হচ্ছে আর কোসেক সি আর কস সি আর কোসেক সি এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে এটা প্রশ্ন নম্বর 8, এটা থেকে প্রশ্ন বলা হচ্ছে, দেখো প্রথমে সাইনের মান যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেক্ষেত্রে কী হবে সাইন সি ইকুয়ালস টু যেহেতু সাইন সি ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা জানি কি সাইন সি ইকুয়ালস টু কত বলে দেওয়া হয়েছে, সাইন সি ইকুয়ালস টু বলা হচ্ছে যে 2/3 বলা হচ্ছে, আর হলে দেখো এখানে যেহেতু সাইন সি 2/3 হলে উপরটা কী হয়, সাইন মানে কি লম্ব, আর নিচেটা হচ্ছে অতিভুজ, তাহলে এক্ষেত্রে হবে কি, অতএব লম্ব ইকুয়ালস টু কত হবে, লম্ব সমান 2 একক হবে, আর অতিভুজ কত হবে, অতিভুজ ইকুয়ালস টু 3 একক, বুঝেছে, আর আর বাকি আছে ভূমি, তাহলে ভূমির মানটা পেতে বলে আমরা জানি পিথাগোরাস উপপাদ্য পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি আমরা কি অতিভুজ, এখানে অতিভুজের মানটা যে দেওয়া আছে এক্ষেত্রে সরাসরি করছি, একই রকম বারবার করছি না, তাহলে আমরা কি করব যে ভূমির বর্গ ইকুয়ালস টু অতিভুজের বর্গ থেকে লম্ব বাদ দিতে হবে, লম্বের বর্গ বাদ দিলে আমরা ভূমির বর্গ পেয়ে যাব, বা ভূমি বর্গ ইকুয়ালস টু অতিভুজ কত ছিল 3 বর্গ মাইনাস লম্বের বর্গ ছিল 2 বর্গ, অতএব ভূমির বর্গ ইকুয়ালস টু বর্গটা এইদিকে নিয়ে চলে আসো, বর্গমূল করে দাও, 3 কত হচ্ছে 3 3 9 মাইনাস 2 2 4 কত হচ্ছে, আবার 9 থেকে 4 বাদ কত হচ্ছে 5, তো 5 বর্গ, তাহলে ভূমির মান কত পেলাম আমরা, ভূমির মান পেলাম আমরা গিয়ে √5 একক, ভূমির মান পেলাম কত হবে √5, অতএব ভূমি ইকুয়ালস টু এটা বা দিয়ে দাও, অতএব ভূমি ইকুয়ালস টু কত পেলাম
ভূমি ইকুয়ালস টু √5 একক। √5 একক পেলাম। অতএব cos c ইকুয়ালস টু √5/3। আর পেলাম cos মানে কি হয়, ভূমি বাই অতিভুজ। ভূমি পেলাম কত, √5 ছিল, আর অতিভুজ ছিল 3 ছিল। অতএব লেখো আবার cosec c লেখো। cosec c ইকুয়ালস টু কত হচ্ছে, cosec c ইকুয়ালস টু, cosec জানি আমরা কি, cosec হয় যে অতিভুজ বাই লম্ব। তার অতিভুজ কত ছিল, অতিভুজ 3 ছিল, আর লম্ব কত ছিল 2, 3/2 হচ্ছে। এবার বলা হচ্ছে বলে cos c ইন্টু, সুতরাং বা অতএব cos c গুণিতক cosec c, cosec c সমান cos c এর মান ছিল √5/3 ইন্টু, আর cosec c ছিল 3/2 ছিল, 3 কেটে দাও, কত হচ্ছে √5/2। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে 9 থেকে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি দিয়ে প্রমাণ করো। তাহলে চলো প্রথম প্রশ্ন বলা হচ্ছে, দেখো সত্য মিথ্যার প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বড়। এটা কিন্তু সর্বদাই সত্য হয়। tan মানে জানি গিয়ে, tan হচ্ছে গিয়ে লম্ব, হচ্ছে কি লম্ব আর ভূমি যেহেতু সর্বদা সমান হবে অতিভুজের থেকে, দুটো কিন্তু সর্বদা প্রত্যেকের মান কিন্তু ছোট হবে। কিন্তু লম্ব আর ভূমির যোগফল কিন্তু অতিভুজের মানের সমান হয়। সুতরাং এই ক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র অপেক্ষা বড়, এটা কিন্তু সর্বদা সত্য হবে না, এটা হবে কি মিথ্যা হবে। কেননা আমি প্রমাণ করছি, দেখো যেহেতু tan থিটা জানি আমরা কি, tan আলফা, ধরো tan a ইকুয়ালস টু কী হয় জানি আমরা কি, লম্ব বাই ভূমি। দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে অতিভুজের মান হবে, অতিভুজের বর্গের সমান হবে লম্বের বর্গ, আর ভূমির বর্গের কিন্তু যোগফলের, এই দুটোর বর্গের যোগফলের সমান হবে অতিভুজের বর্গ। আর এখানে কখনো বলা হয় না যে লম্ব কখনো বড় হতে পারে ভূমির থেকে, আর কখনো ভূমি লম্ব থেকে বড় হতে পারে। তাই এটা কিন্তু একটা পরিবর্তনশীল, লম্ব ভূমি পরস্পর থিটা কোণের সাপেক্ষে সর্বদা কী হয়, পরিবর্তনশীল হয়ে গেছে। আর এটা কখনো লম্ব বড় হতে পারে ভূমির তুলনায়, আর কখনো লম্বের তুলনায় ভূমি বড় হতে পারে। সুতরাং আমরা কি করতে পেতে পারি, এক্ষেত্রে কী হবে যে tan, অতএব tan আলফা, tan a এর মান 1 অপেক্ষা বড় অথবা ছোট অথবা সমান হতে পারে, তাহলে এক্ষেত্রে পেলাম আমরা, তাহলে এটা কিন্তু মিথ্যা হলো, অপশান নাম্বার 9 একটা কিন্তু এটা মিথ্যা হবে। পরের প্রশ্ন চলো, বলা আছে যে cot a, এর মান সর্বদা 1 এর অপেক্ষা ছোট হবে। তাহলে cot জানি কি আমরা, যে ছোট হয় কিনা একটু আমরা প্রমাণ করি। যেহেতু cot-এর সূত্র কি আমরা জানি, জানি কি, ধরো cot a ইকুয়ালস টু জানি কি, cot-এর সূত্র কি, ভূমি বাই লম্ব হয়। এক্ষেত্রে কিন্তু সেই একই মান উত্তর হবে, কী হবে, এটা সর্বদা মিথ্যা হবে, লম্ব সে একই হবে। বলবে cot a এর মান, সে একই উত্তর হবে, cot a এর মান 1 অপেক্ষা বড়, ছোট বা সমান হতে পারে, তাহলে এটা, তাহলে 2 দিকের প্রশ্নটার উত্তর কী হবে, এটা কিন্তু মিথ্যা হবে। কখনো ছোট হতে পারে না, কখনো ছোট হয়, কখনো বড় হবে, আর কখনো সমানও হতে পারে। তাহলে উত্তর কী হবে, মিথ্যা। পরের প্রশ্ন চলো, যে 3 থেকে প্রশ্ন, একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়ালস টু 4/3 হতে পারে। তাহলে চলো একটি কোণ, কী বলা আছে, একটি কোণ কিন্তু
একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়ালস টু 4/3 হতে পারে। এটা কিন্তু কখনোই সত্য হতে পারে না, এটা মিথ্যা হচ্ছে। কেন মিথ্যা হচ্ছে চলো আমি গণিত করে দেখাচ্ছি। এটা হচ্ছে তোমাদের 9-3 প্রশ্ন। 9-3 প্রশ্ন। তাহলে বলা হচ্ছে 9-3 প্রশ্ন বলা হচ্ছে তাহলে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা ইকুয়ালস টু 4/3 হতে পারে। তাহলে এটা মিথ্যা হবে। কেন মিথ্যা হচ্ছে? তাহলে আমরা জানি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। যেখানে অতিভুজ সর্বদা বড় হবে লম্বের তুলনায়। অতি গ্রেটার দেন লম্ব, অর্থাৎ অতিভুজ সর্বদা বড় হবে লম্বের থেকে অতিভুজ বড় হবে। সুতরাং আমরা অতিভুজ গ্রেটার দেন লম্ব। কেমন? তাহলে প্রদত্ত আমরা কি পেলাম? প্রদত্ত বা অতএব সাইন থিটা ইকুয়ালস টু 4/3। এখানে 3, যেহেতু অতিভুজটা নিচে 3 আছে সুতরাং এটা সত্য হবে না। ওটা উপরটা হচ্ছে লম্ব, নিচেটা ভূমি ও অতিভুজ। সাইন থিটা ইকুয়ালস টু আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। অবশ্যই অতিভুজটা সবসময় বড় হওয়া উচিত লম্বের তুলনায়, সুতরাং এক্ষেত্রে অতিভুজটা ছোট আছে, সুতরাং এটা কিন্তু সত্য নয়। সুতরাং 3<4 যা অসম্ভব। হয়েছে যা অসম্ভব। বুঝে গেছে? এবার চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে এটা কিন্তু মিথ্যা হলো। দেখো চারিদিকে হচ্ছে একটি কোণ আলফা এর জন্য একটি কোণ আলফা এর জন্য সেক আলফা বা 12/5 হতে পারে। এটা সত্য না মিথ্যা? চলো এটা সত্য না মিথ্যা হতে পারে কিনা দেখি আমরা। আমরা জানি যে সেক আলফা যদি হয়, সেক আলফা ইকুয়ালস টু জানি কি সেকের মান কি হয় অতিভুজ অনুপাতিক মান হয় অতিভুজ বাই কি হয় ভূমি হয়। সেক হচ্ছে কসের উল্টো, ভূমি হয়, ভূমি। সেক হচ্ছে গিয়ে কটের উল্টো, কসের উল্টো। তাহলে কসের উল্টো হলে কি যেখানে অতিভুজ সর্বদা বড় হতে হবে ভূমির তুলনায়, তাহলে এখানে যেহেতু অতিভুজ গ্রেটার দেন ভূমি, অর্থাৎ অতিভুজ ভূমির থেকে বড় হবে, এটা কিন্তু শর্ত। এক্ষেত্রে কি হচ্ছে উপরটাকে অতিভুজ হচ্ছে, এখানে যেহেতু বলা হচ্ছে প্রদত্ত কি মান দেওয়া আছে সেক আলফা ইকুয়ালস টু 12/5। তাহলে উপরটাকে অতিভুজ হচ্ছে, অর্থাৎ এটা অতিভুজ হচ্ছে 12 বেশি হচ্ছে। যেখানে কি পেলাম আমরা, 12 পেলাম 5-এর তুলনায় বেশি, সুতরাং এটা সত্য হবে। তাহলে অতএব কী হবে? অতএব সেক আলফা ইকুয়ালস টু 12/5, এটা কিন্তু সম্ভব। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন 5-এর দিকে প্রশ্ন চলে এলাম। 9-5 কি বলা হচ্ছে দেখো একটি কোণ বিটা, অর্থাৎ বিটা এর জন্য কোসেক বিটা ইকুয়ালস টু 5/13 হতে পারে কিনা। তাহলে চলো এটা অ্যান্সারটা সত্য না মিথ্যা আমরা দেখি। এখানে কোসেক বিটার কথা বলা হচ্ছে। এখানে কোসেক বিটার কথা কি বলা হচ্ছে যে কোসেক বিটা ইকুয়ালস টু 5/13। কোণ বিটা একটি কোণ বিটা কোণের মানের সাপেক্ষে, তাহলে কোসেক বিটা এর মান 5/13 হয় কিনা দেখি আমরা। তাহলে আমরা জানি কি কোসেক বিটা ইকুয়ালস টু কত হচ্ছে অতিভুজ। কোসেকের সূত্র কি জানি আমরা অতিভুজ বাই লম্ব, অর্থাৎ সাইনের উল্টো কি হবে কোসেক। সুতরাং আমরা পেলাম কি অতিভুজ বাই ভূমি পেলাম। যেখানে অতিভুজ লম্বের থেকে সর্বদা বড় হবে, সুতরাং অতিভুজ গ্রেটার দেন লম্ব। তাহলে অতএব আমরা কি পাবো? আমরা কোসেক কোসেক বিটা ইকুয়ালস টু কত হবে 5/13। কিন্তু এটা অসম্ভব নয়, এটা হচ্ছে অসম্ভব। কি হচ্ছে অসম্ভব? কারণ এখানে 5-13 তুলনায় ছোট, অর্থাৎ 5<13 হচ্ছে। সুতরাং 13টা 5-এর থেকে
বড় হচ্ছে, সুতরাং কী হচ্ছে নিচেটা অতিভুজ নয়, নিচেটা লম্ব, উপরটা অতিভুজ। কেন? তাহলে অতিভুজ আমরা জানি কি সবসময় বড়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কি সবসময় কি বড় হয়, লম্ব অথবা ভূমির তুলনায় অতিভুজ সবসময় বড় হয়। কিন্তু এখানে বলা হচ্ছে উপরটা কিন্তু 5 হচ্ছে আর নিচেটা 13 হচ্ছে, তো ওটা লম্ব আর বলা হচ্ছে অতিভুজ 5, এটা হচ্ছে সম্ভব নয়, এটা অসম্ভব, বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর 5 লেস দ্যান 13, এটা কিন্তু সম্ভব নয়, অর্থাৎ এটা হবে অসম্ভব। চলো পরের প্রশ্ন থেকে আমরা শেষ প্রশ্ন তোমাদের 23.1-এর শেষ প্রশ্ন দেখো, 6টা দেখো, একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইকুয়ালস টু 3/5 হতে পারে কি? চলো এটা আমরা সমাধান করে দেখি। তাহলে এখানে একটা থিটা কোণের সাপেক্ষে, একটা সমকোণ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে বলা হচ্ছে, সমকোণ ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে বলা হচ্ছে যে এখানে cos থিটা ইকুয়ালস টু কী আছে, cos থিটা ইকুয়ালস টু 3/5 এটা হতে পারে কিনা, এটা সত্য না মিথ্যা, চলো আমরা নির্ণয় করি। আমরা জানি cos থিটা ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু কসের সূত্র জানি আমরা কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, যেখানে লেখো যেখানে অতিভুজ কিন্তু বড় হবে ভূমির তুলনা, তাহলে অতিভুজ গ্রেটার দেন ভূমি, অর্থাৎ ভূমির মানের তুলনায় অতিভুজ বড় হবে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যেহেতু অতএব cos থিটা ইকুয়ালস টু কত বলা হচ্ছে 3/5 বলা হচ্ছে, সেটা যেটা কিন্তু সম্ভব, এটা সম্ভব। অতিভুজের থেকে ভূমি কিন্তু ছোট হবে, নিচেরটা অতিভুজ বলা হচ্ছে, এখানে মানটা কিন্তু 5 অতিভুজ হচ্ছে আর ভূমি কিন্তু 3 হচ্ছে, তাই অতিভুজটা সবসময় বড় ভূমির তুলনায়, সুতরাং 3/5 কিন্তু এটা সম্ভব, বুঝে গেছে? এবার অতএব আমরা কি লিখলাম, অতএব বা কারণ লেখো, কারণ হচ্ছে যে কারণ 5 গ্রেটার দেন 3, অর্থাৎ 5 3-এর থেকে বড়। চলো এইগুলো তোমাদের বসে দেখি 23.1-এর সমস্ত তোমাদের ত্রিকোণমিতিক গণিতের, অর্থাৎ 23.1-এর কোষে দেখি 23.1-এর সমস্ত প্রশ্ন ত্রিকোণমিতিক অনুপাতের সমস্ত সূত্রসহ আমি সমস্ত গণিতগুলো কোষে দেখি 23.1টা সম্পূর্ণ সমাধান করেছি। আর এখানে কোনো আশা করি কোনো সমস্যা থাকবে না। আমি এর পরের ভিডিওতে আমি তোমাদের 23.2, 23.2-এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি সূত্রসহ আলোচনা করব, যাতে তোমাদের কোনো মাধ্যমিক পরীক্ষার কোনো যাতে সমস্যা না হয়। চলো আমরা পরের ক্লাসে ফিরে আসবো, আজকের এই পর্যন্ত।